সুপ্রিয় দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তা হচ্ছে ধান চাষে ইউরিয়া সার কখন এবং কতটুকু করে ব্যবহার করলে ফলন সর্বোচ্চ ভালো পাওয়া যায়। অনেক সময় দেখা যায় জমিতে সার ঠিকই দেওয়া হয়েছে কিন্তু ফলন আশানুরূপ হয় না। এর প্রধান কারণ হলো সঠিক সময় সঠিক কিস্তি না মেনে ইউরিয়া সার প্রয়োগ করা। আজকে আমি ইউরিয়া সার বিষয়ে ধান চাষের ক্ষেত্রে আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে বলবো কোন সময়টিতে আপনারা ইউরিয়া সার কতটুকু করে ব্যবহার করবেন, কোন কোন সময় ব্যবহার করবেন। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। মূল পর্বে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়। দর্শক বন্ধুরা, যেহেতু আজকের পর্বে আমরা আলোচনা করব ইউরিয়া সার বিষয় নিয়ে, ইউরিয়া সার কখন কখন দেব, কতটুকু করে দেব। তো প্রথমেই আমরা তাহলে জানি ইউরিয়া সারের গুরুত্ব বা ইউরিয়া সারের কাজটা কি। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন জাতীয় এক প্রকার সার। এই ইউরিয়া সাধারণত গাছের পাতা সবুজ রাখে, কুশি বৃদ্ধি করে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফলনের ভিত্তি তৈরি করে। কিন্তু এই ইউরিয়াতে আবার সমস্যাও আছে। অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ লম্বা হয়, নরম হয়, হেলে পড়ে, রোগ বাড়ে। আবার কম দিলেও কিন্তু সমস্যা আছে। কম দিলে গাছ হলুদ হয়, কুশি কম হয়, শীত ছোট হয়। অর্থাৎ বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। সঠিক ব্যবস্থাপনায় কিন্তু আসল বিষয়। তো দর্শক বন্ধুরা, তাহলে আমরা ধানে ইউরিয়া কতবার দেব? ভাইরা, সাধারণত 3 কিস্তিতে ইউরিয়া দেওয়াই সবচেয়ে নিরাপদ এবং ফলদায়ক পদ্ধতি। আমি এখন বিঘা হিসাবে এখানে বলছি, আপনারা কতটুকু করে প্রতি বিঘায় দিবেন এবং পার বিঘায় কতটুকু করে দিবেন, পার বিঘায় কতটুকু করে দিবেন এবং কখন কখন দিবেন। তাহলে আমরা প্রথম কিস্তিতে যে ইউরিয়াটা দিব তা হচ্ছে রোপণের 7 থেকে 10 দিন পর, যখন চারা জমিতে ভালোভাবে সেট হয়ে যাবে এবং নতুন পাতা বের হতে শুরু করবে, তখন প্রথম কিস্তিটা দিয়ে দিব। তাহলে এখন জানি কতগুলো করে আমরা দিব, অর্থাৎ পরিমাণটা কি। পরিমাণ হচ্ছে প্রতি বিঘায় অর্থাৎ 33% 8 থেকে 10 কেজি। এই সময় ইউরিয়া দিলে দ্রুত কুশি বের হবে এবং গাছ সবল হবে। মনে রাখবেন, জমিতে হালকা পানি থাকতে হবে। কাদা খুব নরম হলে দিবেন না, একদম শুকনা জমিতেও আবার দিবেন না। এখন আসি আমরা দ্বিতীয় কিস্তিটা কখন দিব, কতটুকু করে দিব। দ্বিতীয় কিস্তি ঠিক কুশি বৃদ্ধির মূল সময় 20 থেকে 25 দিন বয়সে দিব। এই সময়টিকে বলা যায় ফলনের ভিত্তি তৈরির সময়। এর যে পরিমাণটা আমরা দিব তা হচ্ছে প্রতি বিঘায় 10 থেকে 12 কেজি। এই কিস্তিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধানের ক্ষেত্রে ইউরিয়া প্রয়োগের। এই সময় ইউরিয়া না দিলে কুশি কম হবে, আর কুশি কম মানে শীষ কম হবে, ফলন কম হবে। অনেক কৃষক ভাই প্রথম কিস্তিতে কিন্তু ইউরিয়া বেশি করে দেন, দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া কম দেন। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনারা দেখেন, আমরা প্রথম কিস্তি দিচ্ছি 8 থেকে 10 কেজি, দ্বিতীয় কিস্তিতে আমরা বলতেছি 10 থেকে 12 কেজি। তো অবশ্যই প্রথম কিস্তি থেকে দ্বিতীয় কিস্তিতে 3 থেকে 4 কেজির মতন একটা ডিস্টেন্স আপনারা অবশ্যই রাখবেন। এখন আসি আমরা তৃতীয় কিস্তির সারটা ঠিক কখন দেব। তৃতীয় কিস্তি ঠিক শীষ আসার আগ মুহূর্তে, অর্থাৎ 40 থেকে 45 দিন বয়সে দিব, যখন গাছের ভিতরে শীষ তৈরি হচ্ছে কিন্তু বাইর হয়নি এখনো। এই সময়ে আমরা তৃতীয় কিস্তির ইউরিয়াটা প্রয়োগ করব। এইটার পরিমাণ হচ্ছে প্রতি বিঘায় 6 থেকে 8 কেজি। এই কিস্তিতে দিলে শীষটা মোটা হবে, দানার সংখ্যা বাড়বে এবং দানা পূর্ণ হবে। কিন্তু শীষ বের হয়ে গেলে আর ইউরিয়া দিবেন না, এতে ব্লাস্ট সহ বিভিন্ন রোগ বাড়তে পারে এবং গাছ হেলে পড়তে পারে। এখন আমরা মূল কথায় আসি যে আসলে মোট তাহলে আমরা প্রতি বিঘার জন্য কতগুলো করে ইউরিয়া দেব। সাধারণভাবে প্রতি বিঘায় 25 থেকে 30 কেজি ইউরিয়াই কিন্তু যথেষ্ট। উর্বর জমি হলে কম লাগতে পারে, বেলের জমিতে একটু বেশি লাগতে পারে। আগের ফসল ও জৈব সার ব্যবহারের উপর অনেকটা নির্ভর করে কিন্তু এই ইউরিয়া। ধরেন আপনি আগের ফসলে দিয়ে চাষ করছিলেন সরিষা, সেই ক্ষেত্রে কিন্তু ইউরিয়া একটু কম লাগবে। প্রতি বিঘার জন্য 3 থেকে 5 কেজির মতন ইউরিয়া কম লাগবে। 25 থেকে 30 কেজিটা এটা কিছুটা কম বেশি হতে পারে। সবচেয়ে ভালো পদ্ধতি হলো মাটি পরীক্ষা করে সার দেওয়া। এখন জানি যে আসলে ইউরিয়া সার ঠিক কোন কোন সময় বিবেচনার মধ্যে রেখে দিতে হবে। এক হচ্ছে ইউরিয়া সার, এক হচ্ছে একেবারে সব ইউরিয়া দিয়ে দেওয়া যাবে না, গভীর পানির মধ্যে ছিটাবেন না, বৃষ্টির ঠিক আগে প্রয়োগ করা যাবে না,
জমিতে পানি না রেখে প্রয়োগ করা যাবে না। ইউরিয়া দিলে একদিনের মতন হালকা পানি ধরে রাখা সর্বোচ্চ ভালো এবং ভালো ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, তবে একটা কথা হচ্ছে, অবশ্যই ব্যালেন্স সার ব্যবস্থাপনা, শুধু ইউরিয়া দিলে ভালো ফলন কিন্তু পাওয়া যাবে না। তাই পাশাপাশি টিএসপি বা ড্যাপ এবং পটাশ অবশ্যই ব্যবহার করতে হবে। দর্শক বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অবশ্যই দ্বিতীয় ধাপ অথবা তৃতীয় ধাপের টিএসপি সারের ক্ষেত্রে আপনারা কখনোই ডিএপি ব্যবহার করবেন না। ডিএপি সার ব্যবহার করলে আপনারা প্রথম কিস্তে কিংবা জমি তৈরির সেচ চাষে ডিএপি ব্যবহার করবেন। দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তিতে ডিএপি ব্যবহার করলে সেক্ষেত্রে ইউরিয়ার ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না। ফলে এই ইউরিয়া শেষ পর্যন্ত থেকে যাবে তার ইফেক্ট, ফলে পাতার সংখ্যা বাড়বে, নিচে ধানের কুশির নিচে দানা বা অনেকগুলো শেষে দানা বাঁধবে না। পাশাপাশি ব্লাস্ট রোগ, খোলপড়া রোগ, খোলপচা রোগের পরিমাণও বেড়ে যাবে, ফলে ফলন কিন্তু মারাত্মকভাবে কম হতে পারে। দর্শক বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সব সার ব্যালেন্স করে দিলে কিন্তু ফলন 15 থেকে 20% পর্যন্ত বাড়া সম্ভব। তো সর্বশেষ যে কথাটি বলবো তা হচ্ছে, ধান চাষে ইউরিয়া ব্যবস্থাপনা মানেই কিন্তু ফলন ব্যবস্থাপনা। অর্থাৎ আপনি ইউরিয়া সারের ব্যবস্থাপনাটা যদি ঠিকভাবে নিতে পারেন, তাহলেই আপনি ফলন ব্যবস্থাপনায় কিন্তু গেইন করবেন। আর ইউরিয়া ব্যবস্থাপনা যদি আপনার ভালো না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু যতই সার প্রয়োগ করুন না কেন, যতই ভিটামিন প্রয়োগ করুন না কেন, যতই পানি দেন না কেন, যতই পরিচর্যা করেন না কেন, ফলন কিন্তু আশানুরূপ পাবেন না। ইউরিয়া যেমন বেশি দেওয়াও যায় না, আবার কম দিলেও সমস্যা। তাই ইউরিয়া ব্যালেন্সটা মারাত্মক একটি হিসাব নিকাশ, বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে। তাহলে শেষ কথা দর্শক বন্ধুরা, সঠিক সময়, সঠিক কিস্তে, সঠিক পরিমাণ, এই তিনটি মানলে ইনশাআল্লাহ ফলন অনেকটাই বেড়ে যাবে। আপনারা যদি নিয়ম মেনে ইউরিয়া দেন, তাহলে জমির রং, কুশির সংখ্যা এবং শীষের আকারের পার্থক্য নিজ চোখেই দেখতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করবেন এবং আপনার এলাকায় বিঘা প্রতি কত কেজি করে আপনারা ইউরিয়া প্রয়োগ করেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার আজকের এই কথাগুলো শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। পাশাপাশি ইন্ডিয়া থেকে যে সকল ভাইরা আমার চ্যানেলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।